থেকে ডিজাইনটা করে দিচ্ছে, যে ডিজাইন করে দিচ্ছে তার বেতন কত বলেন? 1.5 লাখ টাকা নাকি? জি জি, 1.5 লাখ টাকা। উনি ওখানে আছে প্রায় 15-16টা মেশিন, ওখানে আচ্ছা ডিজাইন করে এবং কি ওখানেই বসে আছে। আচ্ছা, এটার পাশাপাশি আপনাদের এখানকার 2টা মেশিনেরও ডিজাইন ওখান থেকে দিয়ে দেয়। জি, তাহলে দেখেন প্রথমে আমাদের আমরা এখানে যদি স্টক মেশিন ছিল। আমরা যদি এই এই জাস্ট এই একটা সফটওয়্যারের কাজ যদি আমরা ঠিক মতো শিখতে পারি, আমাদের যে কাজগুলো চলতেছে এই কাজগুলোই যদি আমরা করি, তাহলে বেতন দিকে আমরা বাংলাদেশে বসেও 1.5 লক্ষ টাকা মানে কামানো কিন্তু সম্ভব। ঠিক আছে, জি আহামরি জি কিছু নাই মানে এখানে, মানে একদম আহ, বেশি শিক্ষিত মানুষ লাগবে এটাও কিন্তু না। আমরা যারা কম্পিউটার চালাতে পারি, কম্পিউটার সম্বন্ধে বুঝি এবং ডিজাইন দেখে যদি বুঝতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব এই 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি বাংলাদেশে কামানো। যেমন আমাদের এখানে প্র্যাকটিস করার জন্য কিন্তু এই যে এখানে অনেক ডিজাইন দেওয়া আছে এবং স্টিচ গুলা কিভাবে আছে সেগুলো কিন্তু অনেক দেওয়া আছে। আমাদের এই যে বাম পাশে যে ডিজাইন গুলো দেখেন, অনেক ডিজাইন দেওয়া আছে। হুম। তো দেখা যায় আমাদের এই এখান থেকে যদি একটা কিছু নেই আমরা দেখার জন্য, কোনটা নেই, জি জি। সাপোজ Yes. এই এই ডিজাইনটা যদি আমরা এখানে নিতে চাই, দেখেন এখানে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো, অনেক কিছু আছে এখানে দেখেন। এখানে আমাদের এই যে নিচে ড্রয়িংটা আছে, এইরকম ড্রয়িং, এই ড্রয়িংটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়েছে। ঠিক আছে, জি তো এখন এই ডিজাইনটা তৈরি হয়েছে, এখানে দেখেন এখানে একটু জিনিস তারা অ্যাড করছে, এই যে এই জিনিসটা আমি কাছে কি করা আছে, দেখেন এখানে যে বিষয়টা, এখানে লাস্টে কিছু এটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি, তার অভিজ্ঞতা, যে এই ডিজাইনটা কোম্পানি যে বানাইছে, বা ধরেন আমরা অনেক সময় অনেক ডিজাইন থাকে যেটা হয়তো এরকম ছবি থাকবে, কিন্তু আমাদের কিছু আউট নলেজ দিয়ে ডিজাইনটাকে আরো ফুটিয়ে তুলতে হবে। তো সে সেইভাবেই সে কি করছে দেখেন, এই ডিজাইনটার এই উপর দিয়ে এইরকম একটা আউটলাইন দিয়ে দিছে, জাস্ট এটা দিলেও কিন্তু ডিজাইনটা এরকম সেম হয়ে যায়, তাই না? যেহেতু আমরা ছবি থেকে জি জি ডিজাইনটা তৈরি করতেছি, তাহলে জাস্ট আমাদের এটাও দিলেও হয়ে যায়, কিন্তু এটার উপরে আবার এই জিনিসটা দিয়ে ডিজাইনটাকে আরেকটু অন্য স্টাইলের সে বানিয়েছে। তো যাই হোক, এখন আমরা এই জি ডিজাইনটা যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের কোন কোন টুলস এবং কি কি কাজগুলো করতে হতে পারে, আমরা একটুখানি নমুনা হিসেবে দেখতে পারি। যেটা এই যে মাঝখানে যে হলুদ রঙের যে অংশটা আছে, এটা হচ্ছে তাতামি স্টিচ। এই স্টিচ গুলোর নামও আমাদের জানতে হবে, কোনটা কোন স্টিচ দেখে আমাদের বলতে হবে। যেমন এই ব্লু কালারটা হচ্ছে শাটিন স্টিচ, হ্যাঁ, এই ব্লুটা হচ্ছে জি শাটিন স্টিচ, এই হলুদটা হচ্ছে তাতামি স্টিচ, এবং এই যে যে সাইডে আউটলাইনটা হয়েছে এটা হচ্ছে জিগজ্যাগ, এটার নাম হচ্ছে জিগজ্যাগ স্টিচ। হ্যাঁ, জি এটা জিগজ্যাগ স্টিচ আমরা বুঝবো কিভাবে? আমরা যদি রাইট বাটন চাপ দিই, তাহলে এটা হচ্ছে কলাম সি, এবং স্টিচের এখানে আসি একটু, যেহেতু পাতলা একটা জিগজ্যাগ দিলে হয় বা শার্টিংটাকে কমাই দিলে হয়। এই যে দেখেন, এই যে এখানে জিগজ্যাগ লেখা আছে, দেখছেন? এই যে জিগজ্যাগ। জি 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 ঠিক আছে, এটাকে যদি আমরা কর্নারে একটা অক্ষর হচ্ছে F4, হ্যাঁ, এই যে এস, তারপর আমি আমি কিবোর্ড থেকে যেটা চাপ দিতেছি সেটা কিন্তু এখানে উঠতেছে, এই যে ডান পাশে এখানে। ঠিক আছে, জি তো এখন আমাদের এই ডিজাইনটার মধ্যে যে স্টিচ গুলো আছে, এখানে বিভিন্ন স্টিচ, এটা যেমন আছে এটা মোটিভ, এটা মোটিভ স্টিচ, এই মোটিভটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এবং এই ডিজাইনটা বানাইতে গেলে আমাদের কি কি স্টিচ ব্যবহার হয়েছে এবং কোনগুলো, এই বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে টুলস, এক একটা কাজ করার জন্য জি টুলস, এবং এই উপরে যে অপশন গুলো আছে এগুলো দেখা যায় সেই কাজটাকে আরো সুন্দর করার জন্য বা ইয়ের জন্য এই কাজগুলো হয়। এবং দেখা যায় আরো অনেক ধরনের, এগুলো আমরা আস্তে আস্তে সবগুলোই শিখবো, কোনটা কি কাজ, একদিনে তো আর হবে না, আমরা আস্তে আস্তে এগুলা সবগুলো শিখতে পারবো। এখন যদি শুধু আমরা এই এতটুকু যদি আমরা তৈরি করতে চাই, এই যে এতটুকু যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি এটা আমরা একটু দেখি। এই জিনিসটা তৈরি করার জন্য আমরা প্রথমে এই অপশনটা, এই যে ইলিপস, ইলিপস যে অপশনটা, এটাকে আমরা ক্লিক দিতে পারি। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ক্লিক দিলাম, লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক দিলাম, মাউসটাকে যে এরকম উপরে নিচে করতেছি, বড় ছোট হচ্ছে। এরপর আমরা কিবোর্ড থেকে একবার, দুইবার, দুইবার ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এইটার মতো কিন্তু এটা হয় নাই, কিন্তু কাছাকাছি আছে, কিন্তু এটার মতো এটা হয় নাই। এটার মতো সেম সেম করতে গেলে
কিবোর্ড থেকে এই অক্ষর যদি চাপ দিই, এই অপশনগুলো ওপেন হবে এবং এটাকে যদি ঘুরায় দিই কাছাকাছি আসতেছে, এবং কিবোর্ড থেকে যদি ও চাপ দিই এটা সিলেক্ট হলো। এরপরে দেখা যায় এটার এই অপশনটা যদি উঠায় দিই, এই যে এখানে এই অপশনটা যদি উঠায় দিই তাহলে দেখা যায় এটার মতো হয়ে গেল। এবং এই যে নিচে যদি কালারটা দিই তাহলে কিন্তু কালারটা এটার মতো হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে করে আমরা জি এই জিনিসটাকে বানাতে গিয়ে, এই জিনিসটা তৈরি করতে গিয়ে আমাদের কি কি অপশন গুলো ব্যবহার করলাম। প্রথমে হচ্ছে ইলিপস, এটাকে ব্যবহার করলাম। এরপরে এটাকে স্টিচ দিলাম। ঠিক আছে, জি এরপরে এই যে রিশেপের কাজ করছি, এই শেপ দিয়ে রিশেপ কাজ করছি। এরপরে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটাকে ঠিক করার জন্য এই যেখানে এই অপশনটা ক্লিক দিলে কিন্তু আমরা এই কাজটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এই যেখানে এই যে রিশেপ অ্যাঙ্গেল। আপনি কি এখনো ডিউটিতে আছেন নাকি? জি না, আমি বাসায় এখন ও আচ্ছা 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 5টায় চলে আসছি। আচ্ছা। তাহলে আমরা এটা তৈরি করতে পারলাম, এটা তৈরি করলাম। এখন আমরা যদি এই অপশনটাকে তৈরি করতে চাই তাহলে এটাকে আমরা কয়েক ধাপে তৈরি করতে পারি। দেখা যায় আমাদের যদি কাজ শেখা থাকে, আমাদের কাজের সুবিধার্থে আমরা কিন্তু অনেক ভাবে কাজ করি। ঠিক আছে, তো অনেক ভাবে কাজ করতে গেলে জি দেখা যায় এটাকে আমরা যদি আমরা বানাইতে চাই তাহলে আমরা প্রথমে হচ্ছে এই যে অপশনটা যে আছে কলাম এ, এটা দিয়ে বানাইতে পারি। আমরা এটা দিয়ে একটু ট্রাই করি, এরপরে আরেকটা অপশন দেখবো। মানে আমাদের কাছে যেটা সুবিধা মনে হবে, আমাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা দেখবো। এখন এই যে আমি ক্লিক গুলো দিতেছি, আমি যেখানে ক্লিক গুলো দিতেছি এখানে কিন্তু আমাদের এই মাউসের লেফট বাটন এবং রাইট বাটন ক্লিক দিতেছি। এই যে দেখেন আমি যে অংশগুলো গোল হইতেছে সেখানে কিন্তু আমরা লেফট বাটন ক্লিক দিতেছি। এবং এখানে হচ্ছে জি এই যে দেখেন এখন আমি লেফট বাটন ক্লিক দিছি কিন্তু এই জিনিসটা বাঁকা হয়ে গেছে। দেখেন এটা আমার এখানে প্রথম ক্লিকটাই ভুল হয়েছে, এই যে এই ক্লিকটা ভুল হয়েছে এই জন্য বাঁকা হয়েছে। তাহলে আমরা এই ভুলটাকে সংশোধন করব কিভাবে? কিবোর্ড থেকে ব্যাক স্পেস যখন আমি চাপ দিব আমার এই ভুলের জায়গাটা আমরা আবার এই যে ঠিক করে নিতে হবে, মানে যেটা ভুল হয়েছে সেটা আবার পিছনে চলে গেল। এখন আমার এখানে যেহেতু বাঁকা অংশ শেষ, এখান থেকে সোজা চলে যাবে। তাহলে আমি এখানে আবার মাউসের লেফট বাটন ক্লিক দিব। আবার এখানেও যেমন আমার এই বাঁকা অংশটা শেষ হয়ে গেছে এবং সোজা যাচ্ছে উপরে, এই জন্য আমরা কি করবো এখানে লেফট বাটন ক্লিক দিব। এরপর আবার এই যে এখানে যতটুকু সোজা আছে এখানে লেফট বাটন মাউসের, এখানেও আবার লেফট বাটন ক্লিক দিব। এরপর এখানে দেখেন একটা রাউন্ড শেপ আসছে, মানে যত বাঁকা অংশ আসবে সেগুলো হচ্ছে রাইট বাটন, মাউসের রাইট সাইডের বাটনটা আমরা ক্লিক দিব, এই যে রাইট বাটন। আবার এখানে লেফট বাটন, লাস্ট যেহেতু এখানে শেষ এই জন্য লেফট, আবার সোজা আসছে এখানে এই জায়গায় লেফট, এখানে লেফট। এইভাবে করে আমরা কিন্তু কলাম এ দিয়ে ডিজাইনটাকে তৈরি করতে পারি আমাদের মাউসের দুইটা বাটনের মাধ্যমে। যে বাঁকা অংশগুলো থাকবে এই যে রাইট বাটন চাপ দেব, এরপরে এখান থেকে যদি সোজা হয়ে যায় কিছু তাহলে লেফট বাটন। এই যে দেখেন এখানে যেহেতু সবগুলো একটু রাউন্ড শেপ আছে, পুরোটাই এখন কিন্তু একটু বাঁকা টাইপের আছে, এই জন্য আমি পুরোটাই কি রাইট বাটন ক্লিক দিতেছি। আর লাস্টে এসে এই যে লেফট বাটন ক্লিক দিয়ে কিবোর্ড থেকে ইন্টার দিলাম, অথবা মাউসের মাঝখানে যে গোল চাকাটা আছে সেটাকে ক্লিক দিলেও জি স্টিচ হয়ে যাবে। স্টিচ হয়ে গেল। এখন দেখেন আমাদের স্টিচ হয়ে গেল। এখন এটাকে এই ব্লুটার মতো হয় নাই, কাছাকাছি হয়েছে কিন্তু এটার মতো ওইরকম হয় না। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। এখন কিন্তু কোনো কিছু সিলেক্ট করা নাই, আর সিলেক্ট করার জন্য এই যে অবজেক্টটা সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট অবজেক্ট, এটাকে ক্লিক দিব, এই জি দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। এটাকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, এটার মতো কালার দিতে পারি, কিন্তু দেখেন এটার মতো কিন্তু হয় নাই, একটু পরিবর্তন আছে। এটার মতোই বানাইতে চাইলে কি করবো আমরা, এই যে এই অপশনটা দেখেন আমার ক্লিক দেওয়া আছে এই জন্য এটার মতো হয় নাই। এই অপশনটা যদি আমি ক্লিক উঠায় দিই তাহলে কিন্তু এটার মতো হয়ে যাচ্ছে। আর এই ক্লিক দেওয়ার মানেটা হচ্ছে আমার মেশিনটা হচ্ছে এই এত লেন্থের মধ্যেই যদি থাকে মেশিনের স্পিডটা বেশি থাকবে। হ্যাঁ, আমি যদি এখানে আমি জি 7 দিয়ে দেই তাহলে মেশিনের স্পিডটা এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু কম হবে। আর এখানে যদি আমি আবার 8 দিয়ে দেই এই অপশনটা আসলে মেশিনের স্পিডটা কমে যাবে। এই জায়গায় মেশিনের স্পিড বেশি থাকবে চিকন জায়গায়, আর মোটা জায়গায় আসলেই মেশিনটা আস্তে করে স্লো হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য জি এখানে যদি আমরা এভাবে 8 বা 9 দিই
তাহলে এই মোটা জায়গাগুলা এই স্লো হয়ে স্পিড মানে নিডেল ভাঙার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা এই অপশন দুইটা বানাইতে গিয়ে যে কাজটা আমরা শিখলাম, প্রথমে হচ্ছে আমরা রিশেপ দিয়ে এই কলাম এ দিয়ে তৈরি করতে পারলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা এটার মতো সুন্দর করার জন্য এই যে অটো স্প্লিট এখানে আমরা একটু অ্যাডজাস্ট করলাম, এবং এখানকার যে মাউসের যে কাজগুলো লেফট বাটন রাইট বাটন ক্লিক দিয়ে দিয়ে কিন্তু আমরা এই ডিজাইনটা বানাইলাম। তো এখানে এতটুকু বুঝতে কোনো প্রশ্ন আছে ভাই? জি, এতটুকু আমি বুঝছি, যেটা আমি আগে কিছুটা পারতাম, ওই জন্য আমার জন্য সহজ হয়েছে এটা আর কি। সহজ হয়েছে, জি জি জি। এখন মোটামুটি বুঝছি। হ্যাঁ, তো এটাই আর কি। এটার হচ্ছে আরো একটু কাজ বাকি আছে। এটার স্টিচের নাম, এটা যে আমরা কি কাজ করলাম, এখানে আমরা স্টিচটার নাম হচ্ছে যেই পাশে দেখতে পাচ্ছি স্বাধীন স্টিচ, এবং এই যে উপরেও জি এই যে অপশন গুলো আছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু ক্লিক দেওয়া আছে, শুধু এই যে স্বাধীন এখানে ক্লিক দেওয়া আছে, দেখেন একটু হলুদ হয়ে আছে, হালকা হলুদ। জি এখন যদি আমি এই পাশে একটা ক্লিক দেই, এই যে এখানে জিগজ্যাগ যদি ক্লিক দেই, তাহলে এই যে জিগজ্যাগ পাতলা হালকা স্টিচ হয়ে গেল। আবার যদি এই যে তাতামি স্টিচে দেই, তাহলে আরেক ধরনের স্টিচ হয়ে গেল। তো এখানে হচ্ছে স্টিচের অনেক ধরনের স্টিচ এখানে আছে, যেই ডিজাইনে যেটা মানে প্রয়োজন আমরা এখান থেকে সেইটাকে চেঞ্জ করতে পারবো। আমাদের অনেক সময় এরকম পাঞ্জাবির মধ্যে কিছু ডিজাইন থাকে, সেটা আমরা এইভাবে করে চেঞ্জ করে নিতে পারি। পাঞ্জাবির এগুলো অনেক ধরনের কাজ থাকে, যারা পাঞ্জাবির যারা ওই কটের ডিজাইন বলে বা দড়ি ডিজাইন বলে, বা সিনাইল মেশিনের যে কাজগুলো, সেগুলো কিন্তু এইভাবে রান স্টিচের মতো করে দিতে হয়। ঠিক আছে, ওই মেশিন যদি না থাকে তাহলে আমাদের যে এমব্রয়ডারি মেশিন আছে এটার মধ্যে আমরা শাটিন স্টিচ বা তাতামি স্টিচ দিয়ে আমরা চালাইতে পারি। ঠিক আছে, এখন যেহেতু এটার চারিদিকে এই অপশনটা ছিল, এটাকে আমরা কিভাবে অটোমেটিকলি এখানে নিয়ে আসতে পারি, এই অপশনটাকে আমরা এই এত ক্লিক না দিয়ে একটা ক্লিক দিয়ে কিভাবে আনতে পারি সেটা আমরা দেখি। এটাকে সিলেক্ট করলাম, আমাদের যে কোনো অপশনের চারিদিকে যদি একটা আরেকটা ডিজাইন দিতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা ক্লিক দিয়ে আমরা করতে পারবো। সেটা হচ্ছে এই যে অপশনটা আছে দেখেন, সিম্পল জি অবজেক্ট, সিম্পল অবজেক্ট, এই অপশনটা যদি আমরা ক্লিক দেই, এই অপশনটা ওপেন হবে, এখানে জিরো জিরো থাকবে, এবং নাম্বার অফ এখানে আমরা কয়টা চাচ্ছি, এটার মধ্যে কয়টা চাচ্ছি, আমরা একটা চাচ্ছি, কি স্টিচ চাচ্ছি, আমরা রান স্টিচ চাচ্ছি, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটার উপর দিয়ে কিন্তু অটোমেটিকলি একটা আউটলাইন হয়ে গেল। হ্যাঁ, আউটলাইন হয়ে গেল। এখন জি আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, আমরা ইচ্ছে করলে এখানে এই যে এটা রান স্টিচ আছে, আমরা ট্রিপল রান দেবো, এই ট্রিপল রানে ক্লিক দিয়ে ট্রিপল রান হয়ে গেছে এখানে। আবার যদি মনে করি না আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যেটা মন চায় সেটা আমরা দিতে পারবো, আমরা এরকম স্টিচও দিতে পারবো। আবার যদি আমাদের মনে হয় না আমাদের যেটা আছে, এই যে এখানে যে স্যাম্পল আমাকে দিছে এটার মতোই তৈরি করবো, তাহলে আমরা এটাকে এখান থেকে ক্লিক না দিয়ে নিচে এই যে এই অপশনটা ক্লিক দিতে পারি। এই যে এই অপশনটা, এটা কলাম সি, কলাম সি, এটাকে প্রথমে হচ্ছে রান বানাই নিতে হবে। এই রান, প্রথমে এটাকে রান বানাই নিলাম, তারপরে কলাম সিটা ক্লিক দিয়ে ইন্টার চাপ দিলাম, এখন কলাম সি হয়ে গেছে। কিন্তু এটার মতো কিন্তু হয় নাই। কেন হয় না? কারণ এটা স্পেস স্টিচ গুলো অনেক ঘন, এই জন্য এটার মতো দেখা যাচ্ছে না। যেটা এটার নামটা হচ্ছে জিগজ্যাগ। এখানে কলাম সি লেখা আছে, এই যে দেখেন এখানে কিন্তু কলাম সি, এবং এটাও কলাম সি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমিও মানুষ আপনিও মানুষ, তাই না? কিন্তু আপনার নাম আলাদা, আমার নাম জি আলাদা। তাহলে এখন এটা কি করতে হবে? এটাও কলাম সি, এটাও কলাম সি, এখন ওর নাম হচ্ছে আলাদা, ওর নাম হচ্ছে জিগজ্যাগ, আর ওর নাম হচ্ছে শাটিন। এই জন্য দুইজনের চেহারা দুই ধরনের। এখন যদি আমরা সব এক করে দেই কালার, এবং এটা আমি বুঝবো কোথায়? এই যে অপশনটা দেখা যাচ্ছে, এই যে শাটিন, এই শাটিনটা হচ্ছে এটাকে দেওয়া আছে, আর এটাকে দেওয়া আছে কি, এই যে জিগজ্যাগ, এই জিগজ্যাগ দেওয়া আছে। এখন যদি আমি শাটিং এর এখানে যাই, আমি জিগজ্যাগ চাপ দিই, তাহলে ওর কাছাকাছি চলে আসলো। এখানে এখানে আমরা আর একটু কাস্টমাইজ করতে পারি, এরকম ছোট বড় করতে পারি, অথবা আমরা যদি এটাকে আরেকটু মোটা চিকন করতে চাই, এখানে আমাদের আরেকটু মোটা চিকন করতে পারি। হ্যাঁ, এটা হইলো। আমরা যদি একটু মোটা করতে চাই, এই যে এখানে 30 দেওয়া আছে, এখানে আমরা যদি 80, বেশি হয়ে গেল, এখানে 0.8 দিয়ে দিই, এই যে মোটা হয়ে গেল। মানে এই যে অপশন গুলো আমরা ইনশাল্লাহ প্রতিদিন একটু একটু করে শিখবো এবং প্র্যাকটিস করবো, তাহলে আমাদের আয়ত্তে কিন্তু এগুলো চলে যাবে। এখানে দেখেন এই অপশনটা বানাইতে গিয়ে আমরা কতগুলো টুলস এর কাজ করছি।
এটা যদি একজন নতুন মানুষ আসে, সে কিন্তু হুট করে পারবে না, তার কিন্তু শিখতে হবে। যেহেতু আপনি একটু আগে থেকে ডিজাইন গুলো পারেন, আপনার কাছে কিন্তু একটু সহজ মনে হচ্ছে। কিন্তু যে একদমই নতুন, এই সফটওয়্যার সম্বন্ধে না জানে, এই যে এই জিনিসটা যে আমি এখান থেকে এখানে নিতেছি, এটা কিভাবে নিতেছি, এটা আমার মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে এখান থেকে এখানে নিতেছি, ঠিক আছে? জি ভাই আমি যে আমি স্টাইল এখন শিখাচ্ছি, জি এইভাবে ভাই কি আমরা শিখতে পারবো কিনা? এবং আমাদের এখানে যেমন আপনি যখন প্র্যাকটিস করবেন, যখন আমি দেখবো, তখন আমরা তো এই যে বললাম আলট্রা ভিউয়ার অথবা এনএডিক্স সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা জি হাতে কলমে শিখবো।